মধ্যপ্রাচ্যে উঠছে সেই পুরনো শকুন, মানুষের রক্ত পানি যার প্রধান কাজ। মহড়ায় সরগরম হয়ে উঠছে আকাশ, শোনা যাচ্ছে বিস্ফোরণের তীব্র শব্দ। মহাবিপদ আসন্ন, বাঁধবে আরও বড় যুদ্ধ। সেই যুদ্ধের দুই খেলোয়াড় প্রস্তুত। ইসরায়েলের নবনিযুক্ত চিফ অব স্টাফ ইয়াল জামিরও সেই ইঙ্গিত দিয়েছেন। তার কথাই অনেকটা পরিষ্কার, চলতি বছরেই ইরানে আরও হামলা চালাতে মুখিয়ে আছে ইসরায়েল। তিনি দায়িত্ব নিয়েই গুরুত্বপূর্ণ সামরিক চ্যালেঞ্জের রূপরেখা তুলে ধরেছেন। নিজেদের বিজয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। 2025 সালকে ইরান ও গাজার সাথে সামরিক সংঘাতের সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে কৌশলগত B-52 বোমারু বিমানসহ আমেরিকান, ব্রিটিশ এবং ইসরায়েলি বিমানের যৌথ বিমান মহড়ার মাত্র 2 দিন পর বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জামিরের এই বক্তব্য এসেছে, যেখানে আমেরিকা তেহরান এবং ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল বলেছে যে কোনো সম্ভাব্য হামলার দায় তাদের এককভাবে নেওয়া উচিত নয়, বরং তাদের মার্কিন সমর্থন পাওয়া উচিত। আমেরিকান গণমাধ্যমে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে এই অবস্থান আরও জোরদার করা হয়েছে, যেখানে 77 জন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল এবং অ্যাডমিরাল স্বাক্ষর করেছেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে সতর্ক করা হয়েছে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ইসরায়েলি সূত্র জানিয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ইহুদি ইনস্টিটিউট চিঠিটি সংগঠিত করেছে। এতে বলা হয়েছে, ইরানি অক্ষের বিরুদ্ধে ইসরায়েলকে তার মিশন সম্পন্ন করার এবং ইরানকে পারমাণবিক সীমা অতিক্রম করতে বাধা দেওয়ার সময় এসেছে। চিঠিতে ওয়াশিংটনকে প্রয়োজনীয় সামরিক সহায়তা প্রদানেও আহ্বান জানানো হয়েছে। স্বাক্ষরকারীরা যুক্তি দিয়েছেন, পারমাণবিক অস্ত্রধারী ইরান মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে। ইসরায়েল তার অভিযানের কার্যকারিতা সর্বাধিক করার জন্য প্রয়োজনীয় সহায়তা চাইছে এবং ইরানের প্রতিক্রিয়ার ঝুঁকি পরিচালনা করছে। জামির জেনারেল স্টাফের কাছে তার সামরিক পরিকল্পনা উপস্থাপন করেন। 2025 সালে ইরান এবং গাজার সাথে সম্ভাব্য সংঘর্ষের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন। সেনাদের উদ্দেশ্যে একটি বার্তায় তিনি ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণের কথা উল্লেখ করে নিজেদের বিজয় এবং শত্রুকে পরাজিত করার উপরে গুরুত্বারোপ করেন। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধ বিমানের সাথে যৌথ বিমান মহড়া পরিচালনা করেছে। একই সাথে মার্কিন কেন্দ্রীয় কমান্ড মিত্রদের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকায় শক্তি প্রকল্পের প্রচেষ্টার অংশ হিসেবে এই অঞ্চলে একটি কৌশলগত বোমারু বিমান উড্ডয়নের ঘোষণা দিয়েছে। ইসরায়েল এবং সেন্টকম উভয়ই যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড থেকে উড্ডয়নকারী একটি B-52 স্ট্র্যাটোফোর্সেস বোমারু বিমানের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই অভিযানে মধ্য আকাশে জ্বালানি ভরার অভিযান এবং আঞ্চলিক অংশীদার বাহিনীর সাথে যৌথ মহড়া অন্তর্ভুক্ত ছিল। সেন্টকম বলেছে, এ মহড়া যৌথ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার স্থিতিশীলতার প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শনের উদ্দেশ্যেই পরিচালনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এই সামরিক কার্যকলাপকে চলমান উত্তেজনা এবং গত বছরের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন। যদিও তেহরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে ইরান এমন পদক্ষেপ নিয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব নিকটেই আছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করে দিয়েছে, ইসরায়েল ইরানের বর্তমান দুর্বলতাকে পুঁজি করে চলতি বছরের প্রথমার্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বড় ধরনের হামলার কথা বিবেচনা করছে।